ইবাদত না কইরা যদি মন গড়া জিন্দেগি চালা যেমনে মনে চায় এমনে চলাস, বান্দারে হায়াত কিন্তু ফুরিয়ে যাবে, বিচার মেয়াদ কিন্তু শেষ হয়ে যাবে। এরপরও যদি টাকা লইয়া দেশে না ফিরতে পারস, 4 পয়সার কোনো দাম নাই, হায়াত কিন্তু শেষ হয়ে যাবে। এরপরও যদি নেকি না লইয়া পরকালে না আসস, 4 পয়সার কোনো দাম নাই। বুদ্ধিমান ওই ব্যক্তি হলো সবচেয়ে বেশি বুদ্ধিমান, যেই ব্যক্তি বাবার টাকা খরচ করে বিদেশে গিয়া টাকা জমাইয়া বেড়ার মতো বেড়া হইয়া বাড়িতে এসে, ঠিক নেই? বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর দেওয়া হায়াত পাওয়ার পরে দুনিয়াতে আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত, রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করছে, পরকালে গেলে তার সম্মানের কোনো অভাব নাই। আমার যুবক ভাইরা, এটা ক্ষণস্থায়ী জিন্দেগি। অল্প পুঁজি দিয়া মালিক দুনিয়ার জমিনে পাঠাইছে। পুঁজি কম না বেশি? অল্প পুঁজি দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছে। এই পুঁজি যদি একবার শেষ হয়, এই ব্যবসা এমন লস খাইবি, জীবনে আর ব্যবসায় লাভবান হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ কিন্তু পুঁজি দিছে একেবারে সীমিত, ক্ষণস্থায়ী জিন্দেগি। এই জীবন যদি একবার শেষ হয় গো, দ্বিতীয়বার আল্লাহ কিন্তু আর ক্ষতিপূরণ আদায় করার জন্য দুনিয়ায় পাঠাবে না, একবারই আসছে। তাই ভাববা চিন্তা চলাফেরা করেন, মন গড়া জিন্দেগি চালায়েন না, মন গড়া জিন্দেগি চালায়েন না, মন গড়া জিন্দেগি চালায়েন না। যেমনে মনে চাই এমনে চললে চলবে না, কারণ সীমিত পুঁজি। পুঁজি কি? সীমিত পুঁজি দিয়া বানাইছে। এই পৃথিবীটা ক্ষণস্থায়ী। মন গড়া জিন্দেগি চালাইয়া পুঁজি শেষ করলেন, কি জবাব মালিকের সামনে দিবেন? আল্লাহ কিন্তু পুঁজি যে দিছে এটারও হিসাব কিন্তু নিবে, কথা হয় না? মা বাবা যদি আপনার টাকা পয়সা দিয়া বিদেশে পাঠায় রে, আপনি যদি মায়ের খাইয়া দেশে আসেন, জিগায় আমার টাকা যে তোরে দিছিলাম খেত বেচা টাকাটা কই? কথা হয় না? হিসাব আছে না? আল্লাহ কয় আমি হায়াত দিয়া যে পাঠাইছিলাম, তুই এই হায়াত নিয়া কি করছ? ডান্স লোবাগলু গান উনছস, মন গড়া জিন্দেগি চালাইছস। আমার পুঁজির হিসাব দে, পুঁজির, আমার পুঁজির হিসাব দে। মন গড়া জিন্দেগি চালানোর জন্য তোরে পাঠাই নাই। আমার দেওয়া নিয়ামত তুই খাইছস, আমার দেওয়া নিয়ামত খাইয়া তুই আমারই নাফরমানি করছস, হিসাব দে। যদি হিসাব না দিতে পারেন, দড়া কিন্তু পড়ে যাবে, কথা হয় না? বাঁচার কোনো সুযোগ আছে? দুনিয়ার বিচারক নয়, রব্বে কারীম বিচার করবে তো ইনসাফের বিচার হবে, কোনো বেইনসাফি বিচার হবে না। পাই 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 করে হিসাব। এই জন্য আমার যুবক ভাই যারা এখানে বসছেন, অনেক যুবকরা কয় হুজুর আপনারে ভালোবাসি। ভালোবাসা লাভ হইল কি? এর মুখ দাড়ি নাই, পশ্চিম দিকে ওষুধ খাইয়া কোনোদিন পরে না, তো তুই ভালোবাসা আমার কিতা করতে? কথা হয় না? তোর ভালোবাসা আমার এবার যাইব কিতা? তুই যদি আমার রঙে রঙ্গিত হইতি তাহলে বুঝতাম যে হুজুর আগে দাড়ি ছিল না, এখন দাড়ি রাখছি। হুজুর আগে আমি শার্ট প্যান্ট পরতাম, এখন পাঞ্জাবি পরি। হুজুর আগে নামাজ পড়তাম না, এখন নামাজ পড়ি। তাহলে এমন ভক্ত আমার বড় দরকার, কথা হয় না? যুবক ভাইরা আমার, আপনাদের হাতে পায়ে ধরে বলি, মালিক কিন্তু আমাদের পুঁজির হিসাব নিবে। হিসাব কিন্তু তোমার আর আমার দিতেই হবে। তাই ক্ষণস্থায়ী জিন্দেগির প্রেমে পড়ে অনন্তকালের জিন্দেগি যেন আমরা নষ্ট না করি, কথা হয় না? পৃথিবীতে কি কেউ থাকতে পারছে? কথা হয় না? কেউ থাকতে পারে না। ক্ষমতা থাকার পরেও পৃথিবীতে থাকতে পারলো না। চলে যেতে হবে 100%, থাকার কোনো সুযোগ নাই, থাকার কোনো সুযোগ নাই। এই যৌবন বেশি দিন থাকবে না, যে যৌবন দিয়ে আল্লাহর নাফরমানি করতেছে। কথা কইনা দি আপনার আর কি খারাপ লাগতেছে? সব কথা সবার কাছে ভালো লাগবে এমনটাও না।
কিছু শ্রোতা আছে গিচ্ছা শুনতে আসে, বাপ দাদার গিচ্ছা, যেগুলা বললে মানুষ হাউ মাউ করে কান্দে। আবার কিছু মানুষ আছে সাপের গিচ্ছা, ব্যাঙের গিচ্ছা শুনতেছে। হাতে পায়ে ধরে বলি, গভীর রাত আরামের ঘুম হারাম করে বসছে। পরকালের কিছু কথা শুনেন, দিলটা যেন আল্লাহ নরম করে। এই যুবক ভাই, এই পৃথিবীতে কেউ থাকতে পারলো না, তুমি আর আমিও থাকতে পারবো না, চলেই তো যেতে হবে। বাহাদুরিও বেশি দিন থাকবে না। যেই যৌবন দিয়ে আল্লাহর নাফরমানি করেন, আল্লাহ কয় যৌবন বেশি দিন থাকে না। নদীর জোয়ার আছে, নদীর বাটাও আছে, কথা হয় না। সকাল বেলার দনিরে তুই ফকির, সন্ধ্যা বেলা নদীর পার ভাঙে অপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির, সন্ধ্যা বেলা। কত মানুষ এই পৃথিবীতে আসার পরে রাজত্ব ছিল, বাহাদুরি ছিল, দাপট ছিল, কবরের পাশে গিয়া দেখেন তারা শুয়ে আছে, কথা হয় না। যাদের দাপটে এই সিংহ গ্রামের মানুষ ভয় পাইতো, যাদের হুঙ্কার শুনলে ভয় পাইতো, আজকে কোথায়? 3.5 হাত মাটির নিচে শায়িত, কথা হয় না। বাস্তব না বাস্তব? ওই মানুষগুলা কবরে পইরা পইরা হয়তো বা বলতেছে, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। ঠিক কথা হয় না? মানুষ যখন মারা যায় গো, তার নাম যদি আব্দুর রহমান, আব্দুল করিম থাকে, কিন্তু নামটার সাথে সাথে চেঞ্জ হয়ে যায়। কেউ তার নাম ধরে ডাক দেয় না। সবাই বলা বলি করে, লাশটা ঘর থেকে বাহির করো, লাশটারে কাপন পড়াও, লাশটারে গোসল করাও। ঠিক আপন সন্তান পর্যন্ত আব্বু বলে ডাক দেয় না, নিজের সন্তানটাও বলে লাশটাকে ঘর থেকে বাহির করো রে, লাশটারে খাটিয়ায় তুলো। সেদিন বাবা আব্বা বলাটাও বন্ধ হয়ে যায়, নিজের সন্তানও লাশ বলে ডাক দেয়। এত নিষ্ঠুর পৃথিবী, এই পৃথিবী বড় নিষ্ঠুর, বড় নিষ্ঠুর। নিজের সন্তানগুলি পর্যন্ত ভুলে যায় তার প্রতি তার বাবার কত অবদান। বাবা সারা জীবন মাথার গাম পায়ে ফেলে নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইলো, নিজে ভালো একটা কাপড় পরিধান করলো না, সন্তানকে পরিধান করাইলো। সেই বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে সন্তান নিজেই বলে, লাশটা ঘর থেকে বাহির করো, লাশটারে গোসল করাও, লাশটারে কাটিয়ে তোলো। নাম ধরে কেউ ডাক দেয় না, ঠিক নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। এই বেশি সময় কি লাশ রাখতে দেয়? মারা যাওয়ার পরে সবাই বলে তাড়াতাড়ি তাড়াতাড়ি দাফন করো, তাড়াতাড়ি দাফন করো, লাশ বেশি সময় রাখতে দেয় না। হায় রে, যেই বাড়িটা আমি এত সুন্দর করে সাজাইলাম, কত কষ্টের টাকা দিয়া বাড়ি করলাম, সেই বাড়িতে এখন আমারে থাকতে দেয় না। তাড়াতাড়ি ঘর থেকে বাহির করো, তাড়াতাড়ি দাফন করো। এই পৃথিবী এত নিষ্ঠুর, আপনার এত অবদান ফ্যামিলিতে, কিন্তু আর আপনাকে মনে রাখবে না। রাত্রে সবাই আমার গড়ে লাশের ভয়ে কাঁপছিল, রাত্রে সবাই আমার গড়ে লাশের ভয়ে কাঁপছিল। আপন স্ত্রী, নিজের সন্তান যাদেরকে নিয়ে এক বেডরুমে ঘুমাইলেন, যেদিন আপনি মারা যাবেন যেই রুমে, রাত্রের বেলায় স্ত্রী রুমে যায় না। মানুষের জিগায় কেন যাও না, কই ঘরে লাশ আসিল, কথা বুঝেন নাই মনে? যে স্বামীর লিয়া এই ঘরে ঘুমাইলা, সেই স্বামী এই ঘরে মারা যাওয়ার কারণে বউ তার বিবি এই ঘরে রাত্রের বেলা যায় না।
এই জন্য কবি বলেন রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ, দাফন হবে জলদি কখন নইলে সর্বনাশ। ঠিক নেই? আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল। গায়ের জুড়ে দনের জুড়ে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। ঠিক নেই? গায়ের জুড়ে দনের জুড়ে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ, দাফন হবে জলদি কখন নইলে সর্বনাশ। ঠিক ঠিক যুবক ভাই, প্রতিটা কথা নিজের জীবনের সঙ্গে মিলায়া দেখো। কত গায়ের জোর দেখাইলাম, কত দাফট দেখাইলাম, আজকে আমার নামটা কেউ নাম ধরে ডাক দেয় না। আমার এই বাহাদুরি, আমার এই শক্তি কোথায় গেল গো? বোঝা গেল এই পৃথিবী বড় নিষ্ঠুর। আমি মারা যাওয়ার কারণে পৃথিবীর কোনো কিছু যায় আসে না, কিন্তু পৃথিবী আগের মতোই চলবে, শুধু আমি নাই। কথা হয় না? আমি নাই তাতে কি হইল? আমি নাই আমার সন্তান এতে থেমে থাকে নাই, আমি নাই আমার বিবি থেমে থাকে নাই, আমি নাই আমার আত্মীয় স্বজন আমার বেতায় ব্যতীত হইয়া তারা কিন্তু খানা পিনা ছাড়ে নাই। আমার বেতায় মা খাওয়া বন্ধ করে নাই, আমার বেতায় আমার স্ত্রী খাবার বন্ধ করে নাই, আমার বেতায় সন্তান খাবার বন্ধ করে নাই। তাহলে বোঝা গেল আমি একটা পার্সন ছিলাম দুনিয়াতে, কিন্তু মরার পরে কোনো কিছু থেমে থাকে নাই, আগের গতিতেই চলতেছে। ঠিক? তাহলে কিসের বড়, কিসের তো বাহাদুরি গো? থাকার জায়গা নাই, তা ক্ষণস্থায়ী। এখানে কিছুদিনের জন্য আসছি ব্যবসা করার জন্য, নাম খ্যাতি এগুলা অর্জন কইরা 4 পয়সার কোনো দাম আছে? কথা হয় না? নাম দিয়া কি কোনো কাম হয়? বেড়াগিরি দিয়া কি কোনো কাম হয়? কথা হয় না? নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না তো সবার পরিচয়। নামের মধ্যে সব পরিচয় পাওয়া যায়? নামের মধ্যে সব পরিচয় পাওয়া যায় না, শুধু বেড়াগিরি দেখায় 4 পয়সার লাভ। কথা হয় না? নামের মধ্যে কোনো পরিচয় নাই। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। ঠিক? মতি ঝিলে মতি নেই, আছে শুধু বিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু ঝিল। কথা হয় না? নামের সাথে কোনো খামের মিল আছে? কথা কই না? মতি ঝিলে মতি নেই, আছে শুধু ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। ঠিক নেই? ঢাকা শহর খোলা তাকে ঢাকা নাহি রয়, নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। ঠিক? কথা হয় না? কর্ণফুলির কানে ফুল দেখেনি তো কেউ, ভুরি গঙ্গায় ভুরি নেই, আছে শুধু ঢেউ। নামের সাথে খামের কোনো মিল আছে? কর্ণফুলির কানে ফুল দেখেনি তো কেউ, ভুরি গঙ্গায় ভুরি নেই, আছে শুধু ঢেউ। ঠিক না? পদ্ম ছাড়া নদীর নাম পদ্ম কেন কয়? নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। কথা হয় না? বাস্তব না বাস্তব? রাজা নেই শাহী নেই রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নেই, আছে শুধু আম। মিলছে? রাজশাহী নাম দিছে, কিন্তু রাজা হাতি আছে কিচ্ছু। তাহলে নামের সাথে খামের মিল আছে?
কথা হয় না। রাজা নেই শাহী নেই রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নেই আছে শুধু আম, সিংহ নেই তব কেন মহিম সিংহ কয়, নামের বড়াই কর না কো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো আসল পরিচয়, নামের মারাই কর না কো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। ঠিক যুবক ভাই, নকলের নাম খেতে দিও কোনো লাভ নাই। এমন মানুষত্ব আপনাদের সিংহ গ্রামে ছিল, জমিদার বেচারা কত নাম ডাক ছিল রে, লাভ কি হইল? আপনার যেমন 3.5 হাত, বেচারারও 3.5 হাত। কথা হয় না? এমন বুঝতাম আমি বহুত বড় নেতা, আমার কবরটা হবে 6.5 হাত, এমনটাও তো না। এমন বুঝতাম আমার কবরটার মধ্যে স্বর্ণ রূপা দিয়া বানানো হবে, এমনটাও না। তোমারও 3.5 হাত, তারও 3.5 হাত, তোমারও মাটি তারও মাটি, লাভ কি হইল? কথা হয় না? যুবক ভাই, দিলের খেয়াল লাগায় শুনেন। এই জন্য আল্লাহ বলে বান্দারে অ্যাকাউন্ট কর, আমল নামা জমা কর। কথা হয় না? কারণ নাম দিও কোনো কাম নাই। আর আল্লাহ বলেন অনর্থক সময় নষ্ট করে কোনো লাভ নাই। পৃথিবী তোমার জন্য থেমে থাকবে না, তুমি এমন কিছু না যে তোমার জন্য পৃথিবী থেমে থাকবে। সাহাবায়ে কেরামরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যাদের জন্য আসমান কাঁদছে, জমিন কাঁদছে, আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎ তাদের ব্যথায় ব্যতীত হইয়া কাঁদছে রে। তুমি আর আমি এমন কিছু করতে পারি নাই, আমাদের জন্য বাড়ির কুত্তাটাও কাঁদে না। কথা হয় না? আর সাহাবায়ে কেরাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আসমানও কান্দে, জমিনও কান্দে। দিনটা যেন মেঘলা 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 হয়ে যায়, দিনটা যেন কান্দু কান্দু হয়ে যায়। আল্লাহওয়ালা মারা গেলে দিনও কান্দে, রাত্র কান্দে রে। তুমি আমি মরলে বাড়ির কুকুরটাও কান্দে না, কারণ এমন জীবন কর গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তো আমরা গঠন করতে পারলাম না, বরং এমন জীবন করিও না গঠন, মরিলে হাসিবে, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। আমরা এই জীবন গঠন করছি। কথা হয় না? আমরা মরলে কান্দি, মানুষ আমাদের জন্য হাসে। কথা হয় না? না, এমন জীবন কর গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমাদের এমন বুজুর্গ ছিল তাফাজ্জুল হক অবিগঞ্জি সাহেব, যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে রে, জানাজায় আমি উপস্থিত ছিলাম। আমি দেখছি গোটা হবিগঞ্জ জেলাটা যেন থমকে গেছে, থেমে গেছে। এমন বুজুর্গ মরার পরে আকাশটা যেন মেঘাচ্ছন্ন হয়ে গেছে, যেন দিনে কান্দে মানুষগুলার আবছা পড়া বীর দেখে বুঝতে পারছি এমন একজন বিদায় হয়ে গেল, যেন একটা সাইড আমাদের ভেঙে গেছে। ঠিক না বেঠি? আল্লামা জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হায় রে, সারা পৃথিবীর মানুষ দেখছে, জানাজার দৃশ্য দেখে মানুষ অবাক হয়ে গেছে। হুজুর প্রায় সময় বলতো, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমি দেখি হবিগঞ্জি হুজুর মারা গেছে, পৃথিবীর মানুষ তার জন্য কাঁদছে। উনি হাসতে হাসতে আল্লাহর তরি জান্নাতে চলে গেছে। আল্লামা জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় হইছে, উনি হাসতে হাসতে পৃথিবীর মানুষ ওনার জন্য কাঁদছে। বরুণার পিসা খলিলুর রহমান শাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আকাশটা যেন মেঘাচ্ছন্ন হয়ে গেছে। হায় রে, গোটা সিলেটবাসী যেন কান্নার রোল ফালায়া দিছে। আমি যেন দেখি আসমান কান্দে, জমিন কান্দে। এমন বুজুর্গ দুনিয়া থেকে বিদায় হওয়ার কারণে লক্ষ লক্ষ মানুষের কান্না, চোখের পানি। মানুষ তো এদের জন্য কান্দে রে, আর তারা হাসতে হাসতে মাওলার তরি জান্নাতে চলে যায়। এমন জীবন কর হে গঠন, মরিলে হাসিবে তুমি,
কাঁদিবে ভুবন। তারা তো জীবনটারে এমন ভাবেই সাজাইছে, তাদের জন্য মানুষ কান্দে, আমাদের মরণে মানুষ হাসবে, তাদের মরণে মানুষ কাঁদছে, কারণ আমরা এই জীবন গঠন করতে পারি নাই। যুবক ভাইরা আমার, এই পৃথিবী চিরস্থায়ী নয় গো, এটা যে ক্ষণস্থায়ীর জিন্দেগি। এই পৃথিবী বড় স্বার্থপর, পৃথিবী বড় স্বার্থপর। আল্লাহর কসম, আপনার সন্তানের জন্য আপনি করে গেলেন, বিবির জন্য করে গেলেন, আপনার মেয়ের জন্য করে গেলেন, সবার জন্য করলেন। আপনি মারা যান, কালকে এই সন্তানগুলি আপনার জাগা লইয়া বাট নিয়ে দরকাদরকি শুরু করবেন। কথা হয় না? বাস্তব না বাস্তব? আজকে আপনি মারা যান, কালকে এই সন্তানগুলি বলবে এই জায়গা আমার, বড় ছেলে কইব এটা আমার। আপনার সম্পত্তি লইয়া বাড়াবাড়ি শুরু হবে। অথচ সারাটা জীবন আল্লাহর হুকুম অমান্য করে, রাসূলের তরিকা অমান্য করে, হারাম খাইয়া হারাম উপার্জন করে সন্তানরে খাওয়াইলেন খুশি করার জন্য, স্ত্রীরে খাওয়াইলেন, আমার মালিকরে বেজার কইরা সন্তানগুলিকে খুশি করলেন, আমার মালিকরে বেজার কইরা আপনার সমস্ত আত্মীয় স্বজন, আপনার ঘর, আপনার পরিবারকে খুশি করলেন। এতে লাভটা কি হইল? মরার সাথে সাথে তারা ব্যস্ত আপনাকে নিয়া না, আপনার সম্পদ নিয়া। রেজাল্ট কিন্তু জিরো, রেজাল্ট জিরো। দিলের কান লাগায় শুন, রব্বি কারীম বলে বান্দারে হিসাব কিন্তু আমি নিব, হিসাব কিন্তু নিব। ফুজি নষ্ট করছ, হিসাব দে। ফুজি দিলাম, হিসাব দে। 60 বছরের হায়াত, রাইতে দিনে 24 ঘন্টা, কোথায় ব্যয় করলি? সময় দে, হিসাব দে, হিসাব দে। কোথায় ব্যয় করলি? হিসাব দে। পাই 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 করে হিসাব নিবে। আল্লাহ বলবেন না ফরমান, আমি তোরে রাইতে দিনে 24 ঘন্টা দিলাম, আমি তোরে 24 ঘন্টা দিলাম। মসজিদের ইমাম যখন ডাক দেয় আসেন না নামাজে যায়, এই ইমাম সাহেবের উত্তর দেয় হুজুর আমার সময়। কথা কয় না দি? এক দিলের কান লাগা শুন, 24টা ঘন্টা সময়ের মালিক কে? আরো জোরে, আরো জোরে। এই ইমানের আওয়াজ দিয়া বলেন কে? 24টা ঘন্টা সময় দিল মালিক। আল্লাহর দেওয়া সময়, আল্লাহর দেওয়া সময়। আল্লাহ কয় বান্দা আমারে দিলি না, আমারে দিলি না। ইমাম ডাক দেয় হুজুর সময় নাই, মাহফিলের জন্য ডাক দেয় হুজুর সময় নাই, নামাজের জন্য ডাক দেয় হুজুর সময় নাই, ভালো কাজে সময় নাই, ভালো কাজে সময় নাই। যেই লোকটা বলছে নামাজের জন্য সময় নাই, মাহফিলের জন্য সময় নাই, এই লোকটা দেখবেন ঘন্টার পর ঘন্টা বিপিএল এর সামনে বইসা থাকে, আইপিএল খেলার সামনে বইসা থাকে, বিশ্বকাপ খেলার জন্য বইসা থাকে, এরে ফ্রি ফায়ারে বইসা থাকে। এরে এই লোকটা দেখবেন সব সময় আড্ডাতে বসা, বিভিন্ন মেলাতে বসা, অভাব নাই তার সময়ের, সময় নাই শুধু আল্লাহর বেলা। চাকরিতে সময় আছে, ব্যবসাতে সময় আছে, নিজের বিবিরে সময় দেয়, নিজের বাচ্চারে সময় দেয়, মা বাবারে সময় দেয়, আত্মীয় স্বজনরে সময় দেয়, সময় দেয় না শুধু আল্লাহর বেলা। কথা হয় না? আল্লাহ বলেন সময়ের মালিক আমি, আমারে দিলি না, দিলি কারে? কথা হয় না? দি আমার দেওয়া সময় আমারে দিলি না, কারে দিলি, কারে দিলি, কারে দিলি? হিসাব দে, হিসাব দে, হিসাব দে। আল্লাহ বলবেন ফেরেশতারা রে, নাফরমানদারে কই হিসাব দিত? আমি আল্লাহ 60 বছর হায়াত দিছি, রাইতে দিনে 24 ঘন্টা দিছি, বল আমারে হিসাব দিতে। ফেরেশতারা বলবে আল্লাহ হিসাব দিতে পারে না, আমলনামাটা দড়ায়া দে। আমলনামা কেমনে দিব? আল্লাহ বলেন বাম হাতটারে মুসরায়া বাং, বাইঙ্গা বুক বরাবর ছিদ্র কর, কলিজাটা ঠান্ডা বাহির কর, হাতটা পিছন দিকে ঢুকায়া দে, আর গাটটা মস্কাইয়া পিছন দিকে ঘুরায়া নে, আমলনামাটা দড়ায়া দে। এরপরে বান্দা বুঝু আমি আল্লাহকে। তুই তো আমার দয়া মায়া দেখলি, আমি আল্লাহ যত বড় গো, আমি আল্লাহর কিন্তু মায়া দয়া তত বড়, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর আযাব আর গজব তত বড়। তুই তো শুধু আমি আল্লাহর মায়া দয়া
দেখলি আমার আযাব আর গজব দেখছ নাই বন্দাই এখন টের পাইবি আমার আযাব আর গজব কানে কয় আল্লাহ কয় বুকটা ছিদ্র কর বাম হাতটা ছিদ্র দিয়া ঢুকা কলিজাটা টান্দা ছিঁড়ে ফেল এরপরে গাটটা মস্কায়া দে পিছন দিকে হাত বাহির কর উফাই থাকবে না উফাই থাকবে না উফাই থাকবে না এবার হাতের মধ্যে দড়ায়া দিবে এই দৃশ্য যারা দেখবে তারা যুবক থেকে বৃদ্ধ হয়ে যাবে টেনশনে চিন্তায় মানুষের অবস্থা এমন ভয়াবহ হবে এই দৃশ্যগুলা যখন একটার পর একটা হইতে থাকবে জাহান্নামে যাওয়ার রাস্তাতেই হাসরের মাঠে তিনটা সময় ভয়ানক একটা হলো আমলনামা দুইটা হলো মিজানের পাল্লা তিনটা হলো সুলসিরাতের ব্রিজে এই তিনটা সময় ভয়াবহ যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে মানুষগুলির গার মটকায়া দিবে বুক ছিদ্র করে ফেলবে এই অবস্থায় আমলনামাটা দরাইয়া পাঠায়া দিবে মিজানের পাল্লায় গিয়া যখন দাঁড়াবে আমলনামাটা মাফা হবে আমলনামা কি ভারী হবে না হালকা হবে ভারী হবে না হালকা হবে এই চিন্তায় মানুষগুলি জোয়ান মানুষ বৃদ্ধ হয়ে যাবে ভয়াবহ পরিস্থিতি শুরু হবে গো ভয়াবহ পরিস্থিতি শুরু হবে এবার দৌড়াইয়া যাইব মিজানের পাল্লায় সেখানে গিয়ে আমলনামা ওজন না বাড়ি চিন্তায় পড়ে যাবে হালকা যখন হয়ে যাবে রে দৌড়াইয়া নিয়ে যাইব ফুলসিরাতের কিনারায় সেখানে গিয়া যখন ব্রিজ পাইরি তৈব বিশাল বড় ব্রিজ কেউ বিদ্যুতের নে পাহির হয়ে যাবে কেউ গুড়ার মতো দৌড়াইয়া পাহির হবে কেউ দৌড়াইয়া পার হবে কেউ আবার হেঁটে 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 সময় লাগায় পার হবে কেউ আপাইয়া নিজে গইরাইয়া পইরা পইরা টেন্না টুন্না কোন রকম পার হবে কেউ এটার মধ্যে দাঁড়াইলে কুচি কুচি টুকরা টুকরা হইয়া নিচে পড়বে নিচেই হলো জাহান্নাম ইন্না জাহান্নামা কানাত মিরসাদা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা আল্লাহ বলেন নিশ্চয়ই জাহান্নাম উট পেতে বসা থাকবে বলেন জাহান্নাম কি পেতে বসা উট পেতে বসা কথা বন্যা দি ছেড়ে দিতাম নি জাহান্নাম কি পেতে বসা উট পেতে বসা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা নিশ্চয়ই জাহান্নাম উট পেতে বসা লিত্তাগিনা মাআবা আল্লাহ বলেন সীমা লঙ্ঘনকারীদের জন্য অবস্থা সীমা লঙ্ঘন যারা করছে এতক্ষণ যে কথাগুলি বললাম এটাই হলো সীমা লঙ্ঘন আপনি উল্টা পাল্টা জীবন কাটাইছেন মন গড়া জিন্দেগি চালাইছেন আল্লাহ কয় লিত্তাগিনা মাআবা সীমা লঙ্ঘনকারীদের জন্য এই জায়গা লাবিসিনা ফিহা আহকাবা যুগের পর যুগ যুগের পর যুগ যুগের পর যুগ এটার কোনো শেষ নেই যুগের পর যুগ আপনি জাহান্নামের ভিতর অবস্থান করবেন সুযোগ নাই বাড়ি হওয়া সুযোগ নাই কেউ আপনার ব্যাপারে সুপারিশ করা কেউ নাই সুপারিশ করার কেউ কারো হবে না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি মা পরিচয় দিবে না বাবা পরিচয় দিবে না ভাইয়ের পরিচয় দিবে না স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না মোট কথা কেউ কারো পরিচয় দিবে না কেউ আপনাকে সুপারিশ করবে না লাবিসিনা ফিহা আহকাবা যুগের পর যুগ অবস্থান করবেন এরপর আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাউ ওয়ালা শারাবা যুগের পর জাহান্নামের ভিতরে অবস্থান করবি গো পানির বড় পিপাসা লাগবে কলিজা পাটা পিপাসা এরপরে মানুষগুলি চিৎকার করবে আল্লাহ পানি দেন একদিন নয় 2 দিন নয় 100 বছর 200 বছর নয় 1000 বছর বলবে মালিক পানি দেন 1000 বছর পরে মালিক জবাব দিবে রে তোমার সঙ্গে মালিক জবাব দিবে না মালিক জবাব
দিবে ফেরেশতার সঙ্গে। আল্লাহ বলবেন ফেরেশতারা রে, নাফরমানটা আমার কাছে কি চায়, নাফরমান আমার সঙ্গে কি চায়? এ যুবক ভাই, দুনিয়াতে কিন্তু একবার ডাক দিল আল্লাহ 70 বার জবাব দিছে। আল্লাহ যখন দুনিয়াতে কোনো বান্দা বান্দি ডাক দিছে, আল্লাহ বলছে বান্দা রে আমার কাছে কি চাস বল, বান্দা আমি তোরে কি দিতে পারি বল। দুনিয়াতে কিন্তু একবার ডাক দিলে 70 বার জবাব দিছে। জাহান্নামের ভিতরে 1000 বার ডাকার পরে আপনার সঙ্গে মালিক কোনো কথা বলবে না, বলবে তো ফেরেশতার সঙ্গে। ফেরেশতারে জিজ্ঞাসা করবে নাফরমানটা আমার কাছে কি চায়। কথার মধ্যে বেশ কম আছে না নাই? কথা হয় না? এই নাফরমান কি চায় গো? নাফরমান কি চায় রে? নাফরমান আমার কাছে কি চায়? নাফরমান আমার কাছে কি চায়? ফেরেশতারা বলবে আল্লাহ নাফরমানটা আপনার কাছে পানি চায়। কি চায়? পানি চায়, পানি চায়, পানি চায়। কত বছর রে? আল্লাহ বলেন নিম্নে 1000 বছর চিল্লাইবি, আমি আল্লাহ কথা বলবো না। তোর সঙ্গে কিসের কথা? কথা বলবো ফেরেশতার সঙ্গে, তাও তোর সঙ্গে কোনো আচরণ সুন্দর হবে না। পানি চায়, পানি চায়। আল্লাহ তখন বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ বলেন তে পানি দে, এমন পানি দিবে, এমন পানি দিবে, এমন পানি দিবে, এমন পানি দিবে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, যেই পানিটা জাহান্নামের আগুনে পোড়া মানুষগুলি পুড়বে, জ্বলবে, পুজ রক্ত এগুলো একটা জায়গায় জমা হবে। জাহান্নামীদের রক্ত পুজ বিষাক্ত পানি জমা হবে জাহান্নামের কিনারায়। জাহান্নামের আগুনের টক বক পানি, এত গরম, এত গরম। এই পানিটা নাফরমানকে পান করার জন্য দিবে রে, পান করার জন্য দিবে। জাহান্নামী পানি পাওয়ার পরে কিসের ঠান্ডা কিসের গরম দেখার সময় নাই। 1000 1000 বছর পর্যন্ত পানির যে পিপাসা, সেই পিপাসায় পাগল হইয়া পানিটা যখন নিবে পান করার জন্য, পানির গরমে মুখের চামড়া সহ হাড্ডিগুলি গলে 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 গলে, গলা দিয়া ডালার সাথে সাথে গলা সহ জিহ্বা সহ নারী বুড়ি যা আছে সব গলে 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 পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। নাউজুবিল্লাহ। বাড়ি গিয়া এ দিলের কান লাগায় পানিটা পান করার পরে গো বান্দা চিৎকার দিয়া বলবে মালিক কেমন পানি দিলা, কেমন পানি দিলা, কেমন পানি দিলা। এমন পানি তো পান করি নাই, এমন পানি দিলা আগের থেকে কষ্টটা বেড়ে গেল, আগের থেকে কষ্টটা বেড়ে গেল। আল্লাহ আগেই তো ভালো ছিল গো, এমন কেমন পানি দিলা। আল্লাহ তখন জবাব দেয় জাযাআও ওয়াফাকা। এখন বুঝ বান্দা কেমন মজা লাগে। দুনিয়াতে ঠান্ডা পানি, গরমের সময় টিউবওয়েলের পানি ঠান্ডা করছি, শীতের সময় টিউবওয়েলের পানি গরম কইরা দিছি। এত খাইলি নাফরমানি তো করলি আমার। এবার বুঝ বান্দা কেমন মজা লাগে, কেমন মজা লাগে। এ যুবক ভাই, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি এতক্ষণ যা বললাম, এতক্ষণ যা বললাম, এই সমস্ত শাস্তি কখন আসবে? যখন দুইটা ফাউন্ডেশন না থাকবে। একটা হলো ঈমান, আর একটা হলো নেকামল। কথা হয় না? ঈমান নামক দৌলত, যাররা যাররা পরিমাণ ঈমান লইয়া যদি কবরের ভিতরে যাও গো, আমার মালিক বলেন আগুনে পুড়াইব, জ্বালাইব, একটা সময় আগুন থেকে উঠাইয়া জান্নাতের ভিতরে ঢুকাইব। কারণ যাররা পরিমাণ ঈমান থাকার কারণে, এই জন্য ঈমানটা হলো অ্যাকাউন্ট থাকার কারণে কিছু টাকা পাওয়া যায়। কথা হয় না? এই যুবক ভাই, আর যদি নেকামল করেন, নেকামল করেন, নেকামল করেন, আল্লাহ বলেন জাহান্নামের ভিতরে ঢুকাবো না বান্দারে, ইল্লা আসহাবাল ইয়ামিন, বিনা হিসাবে জান্নাত দিব। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।
গেলাম। একটা হলো ঈমান, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর। 2 নাম্বার হলো নেকামল। নেকামল কারা কারা এই কথাগুলি মানতে পারবেন? হাত তুল্লা দেখায়া দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হ্যাঁ পারবো তো ইনশাআল্লাহ। পাক্কা নিয়ত, বলেন পাক্কা নিয়ত। ঈমান আমল, ঈমান আমল, পারবো তো ইনশাআল্লাহ। রাজি আছি? আতলামা। আল্লাহ বলনে ওয়ালাকে শুননে ওয়ালাকে উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সম্মানিত সুধী, দীর্ঘক্ষণ সময় ধরে আপনারা গভীর মনোযোগ দিয়ে আমার এই কথাগুলি শ্রবণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সর্বপ্রথম আমার মতো একটা নাফরমানকে আল্লাহ যেন আমল করার তৌফিক দেয়, আপনাদেরকে আমল করার তৌফিক দেয়। যদি আমরা এই কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা আমল করি, দুনিয়ার জিন্দেগি আমাদের সুন্দর, পরকালের জিন্দেগিও সুন্দর হবে ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন।